আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। দুপুর দেড়টায় আছে মহিষাদ চাঁদপুরের উদ্দেশ্যে, দুপুর সকাল 11:45 আছে ইমাম হাসান 2 চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। আর দুপুর 2টায় আল ওলিদ 9 আছে ইলিশার উদ্দেশ্যে। আজকে উপরের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। গোসাইয়ের উদ্দেশ্যে আছে শাহরুখ 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30 গোসাইয়ার থেকে ছেড়ে আসবে অথই 1। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, রাত 8:45 ছাড়বে দ্বিতীয় ট্রিপ। প্রথম ট্রিপে আছে এমবি ভোলা, লঞ্চটি ছাড়বে রাত 8:30। এটা ইলিশা ঘাট হয়ে যাবে। যদি ইলিশার লঞ্চ রাতে না থাকে তাহলে কর্ণফুলি 9 ছাড়বে রাত 9টার পর। গতকাল কর্ণফুলি 10 আছে 9:20। বেতুয়া রুটে কীরকম যাত্রী হয় অনেকে কমেন্ট করেছিল, সেই কমেন্ট প্রেক্ষিতে গতকাল ভিডিও করেছিলাম 3টি লঞ্চে কীরকম যাত্রী হয়। এই ভিডিও পেজে দেওয়া আছে, পেজ থেকে দেখে নিতে পারেন যে কী পরিমাণ যাত্রী হয়েছিল 3টি লঞ্চে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল 9। লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 9। পুবালি 9 আছে চরমন্দাজের উদ্দেশ্যে, সন্ধ্যা 6:45 ছাড়বে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেসান 5, পার্বত 15 বর্তমানে সার্ভিসে বাইরে আছে, তার ইঞ্জিনের কাজ চলছে সম্ভবত। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। হাতিয়া থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে তাসরিফ 2। বেতুয়া রুটে রোটেশন ভাঙছে, কারণ সম্ভবত অন্য কোম্পানি ঢোকার চেষ্টা করতেছে, সেই কারণে সম্ভবত রোটেশন ভাঙছে। যদি অন্য কোম্পানি না ঢুকতে হয় তাহলে আবার 7 দিন পর আবার রোটেশন ভেঙে যাবে, এটাই সম্ভবত অনেকে বলতেছে। বেতুয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে টিপু 14, 7:45 ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 13, 8টা বাজে ছাড়বে। তৃতীয় ট্রিপ আছে ফারহান 5, 8:20 বা 25 ছাড়বে। এর আগের ট্রিপে ফারহান 5 নৌযানটিতে 20-25 জন যাত্রী ছিল। তৃতীয় ট্রিপে বেতুয়ার ভায়াঘাটগুলো হচ্ছে দৌলত খান, মঙ্গল শিকদার, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরবেশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3, কর্ণফুলি 12 ও টিপু 13। আজকে বরগুনার উদ্দেশ্যে নৌযান নেই। বরগুনার একটি লঞ্চ চলাচল করে, পুবালি 7 লঞ্চটি বরগুনা থেকে বিকেল 4টায় ছেড়ে আসবে। শৌলাহিলা থানাঘাট ভাষণচর উদ্দেশ্যে আছে সম্রাট 2, এই লঞ্চটি ছাড়বে রাত 9:45। যারা ডামুড্ডা যাত্রী এই লঞ্চ ব্যবহার করতে হয়, আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে। গতকাল ডামুড্ডা ও সুরেশ্বর উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না, পরে ডামুড্ডা যাত্রী কোদালপুরের জন্য কোদালপুর উঠছে, কোদালপুর নামিয়ে দেওয়া হবে এই ভাষণচর রুটের লঞ্চে উঠলে। শোলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, লঞ্চটি ছাড়বে রাত 8:45। শোলামুলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4 অ্যান্ড ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8। আজকে অবশ্য জালঘাটের উদ্দেশ্যে এখানে কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি। আজকে ফারহান 7-এর ট্রিপ, কিন্তু এখানে কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি। আজকে যদি রামুন্ডা যদি না থাকে তাহলে আপনার এই 2টি লঞ্চ ব্যবহার করতে পারেন, অভিযান 5 অথবা সম্রাট 2। রামুন্ডা যাত্রীদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, সম্ভবত মডার্ন সান লঞ্চটি পাবেন। গতকাল আসল 6 ছেড়ে গেছে। নন্দীবাজার লঞ্চ কিন্তু মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরে। গতকাল পারাবত 11 যাত্রা বাতিল করছে, বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়নি, শুধু প্রিন্স আওলাদ 10 ছেড়ে গেছে। প্রিন্স আওলাদ 10 আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টায়। আর আজ বরিশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন 15 ও সুন্দরবন 16। আজকে যদি যাত্রী কম হয় তাহলে আজকে সুন্দরবন 15 যাত্রা বাতিল করবে, যেহেতু একই কোম্পানির নৌযান। সুন্দরবন 16তে বেশ কিছু ভিআইপি কেবিন আছে, ওইটাতে কাবার দেওয়া যাবে। তার পাশাপাশি অনেক কেবিন আছে সুন্দরবন 16তে। যাই হোক, প্রথম ট্রিপ আছে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপ আছে সুন্দরবন 16। পুটোহলের উদ্দেশ্যে আছে জামাল 5। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। একদম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।